আমার বাড়ির সামনে কিনা কাকে কি বলছিস মা? ও কে কোনা শঙ্করনাথ নয়, এখন থেকে আমার নাম শঙ্করনীতি। তুই শাক বাজাচ্ছিস বাবা? তাছাড়া আর করবো কি? একটা কাজ তো চাই। বলি কেন কাজের কি আর অভাব? আর কত জায়গায় কারি কারি টাকা ভরে নিয়ে আসছে, আর আমার ছেলে হয়ে কি না? ভাবতে হবে না মা। তার মানে আরে হ্যাঁ শোনো, তুই কি রাজবাড়িতে ওই ঘড়িতে চাবি পেয়েছিস বুঝি? আরে ভাই এই টাকাটা এমনি উড়ে আসবে নাকি? উড়ে আসবে কেন? বাবা আনবে, আর আমরা বসে বসে খাবো, শাক বাজাবো। হ্যাঁ রে, তোর বাবা এত টাকা পাবে কোথায়? একটা আকার মূর্খ রাজবাড়ির পুরোহিতটাও পর্যন্ত তোর টাকা পেয়ে গেল। কাকার ভাই তো অষ্টরম হয়। তবে আর বলছি কি, জানিস না, দুটো হলে কি হয়? ওই শালার বাবার যা বুদ্ধি না। কি হয়েছে? আরে খুলে বল না আমাকে, তাড়াতাড়ি খুলে বল না। এবার কি বাবাকে রাজ করে? তো কলানিধি শর্মা। দেখো, খরচ খরচ তাকে হয়তো এত করে গেলে 12খানা করে ফেলেছে। তো আমার ঠাকুরপুকে কেটে ফেলেছে। না ফেলেছে। দেখ না, তা তোর বাপ রাজপুরীত হলো কেমন করে রে? চলে। আরে কি এমন করে দেন মালিক? ওইটাই তো আসল কথা। আজকাল মা সরস্বতী তো থাক আর নাই থাক, ওই বুদ্ধি খরচ করে উপর আমার পায়ে তেল মালিশ করা পিচ্ছাটা বেশ আচ্ছা করে শিখে দিতে পারলে আর কিছুই ভাবতে হবে না। শঙ্খ! একেবারে চটচট করে পদোন্নতি, বুঝলি না? তোর বাবা বুঝি ওই তেল মালিশ করে এই রাজপুরোই রয়ে গেল রে বাবা। ভাই বড় পুরোই কাকাকে বললে মন্দির থেকে ক্যাশমেট করে মূর্তিটা তুলে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসছে। কাকা বললো আমি পারবো না। জানিস না অমনি বাবা কোথায় ছিল, এসে বললো আমি পারবো। তারপর কি হলো বল? তারপর আর কি, অমনি সঙ্গে সঙ্গে কাকার জবাব। বলিস কি রে? একদম খাঁটি কথা। তোর বাবা এই কেষ্ট ঠাকুরকে জলে ফেলে দিতে চেয়েছিল। ওই রাজকুমারী যদি না থাকতো। এই বাবা শঙ্খ! আর বাবা সংখ্যা করতে হবে না, এখন যা বলছি শোনো মা। কি? বাবা যখন বড় জীবনে ডান হাত হয়েছে, এবার বস্তা বস্তা টাকা আসবে। দুজনে খুব খাবো আর খুব শাক বাজাবো। সে নাই হলো, কিন্তু ওই আকার মূর্খটা তোর বাপ যে আচ্ছা বাবা, মূর্খ নয়, তুমি পণ্ডিত। পণ্ডিতই তো এতদিন তো পুরোহিতের চাকরিটা কম থেকে দিয়েছিলাম। তুমি যে কত বড় পণ্ডিত তা আমার মতো কেমন করে জানতে আর বাকি নেই। ওটাই তো, এই কলানিধি শর্মার চেয়ে পণ্ডিত। আচ্ছা বাবা, বলো তো রামচন্দ্র বাপের নাম কি? রামচন্দ্রের বাপের নাম মানে রামচন্দ্রের বাপের নাম এই মানে হচ্ছে গিয়ে, তুমি জানো না? আমি জানি না, খুব সাবধান কেমন করে তোমার এই গর্বের সাথে আমি চুপি এলাম না। যদি নামটা জানো তাহলে বলে ভালো না। আরে ফেলবো, আমি রাজপুরোহিত কলানিধি শর্মা।
করতে পারলে আর ভাবতে হবে না কেমন করি গয়নার উপর গয়না পড়বে আর আমিও বান্দার পর ঠাকুরপো এমনিতেই তো সে উদাস, তার উপর রাজপুরোহিতের চাকরিতে চলে গেছে, আর কি সে কোনদিন এ বাড়ির ঘরে বসে আসবে? অন্তত তোমাকে প্রণাম করতে আসতেই হবে। কেমন করি বান্দার পরে কিছু খেতে না, আরে মুখখানে একবারে শুকিয়ে গেছে। আমি চট করে ওই স্বর্ণমার্কে ঘুরার তোলে দেখা করে আসছি। তুমি বা এত বোকা কেন? কেষ্ট ঠাকুরের মূর্তিটা যদি জলে ফেলে দিয়ে তোমার রাজপুরোহিতের চাকরিটা যদি বজায় থাকতো। ও কথা বলো না বৌদি, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে অপমান করে চাকরি বাঁচায় রাখার চেয়ে উপোস করে শুকিয়ে মরা ঢের ভালো। কিন্তু সে কথা তোমার দাদা বুঝি না যে। দাদার কাজ দাদা করেছে, আমাকে আমার কাজ করতে দাও। তুমি কি এই দেশ ছেড়ে চলে যাবে ঠাকুরপো? আমার জন্মভূমিকে ছেড়ে আমি কোথাও যাব না বৌদি, তবে আপাতত একটা কাজে আমাকে দ্বারকায় যেতে হবে। কিন্তু দারুকা কেন? পায়ের ধুলো দাও, আশীর্বাদ করো, আমি যেন কৃতকার্য হয়ে ফিরে আসতে পারি। দারুকা কেন ঠাকুরপো? তোমাকে আমাদের রাজকুমারী একখানা গোপন পত্র নিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসি। কেষ্টকার ঠাকুরের কাছে তার যাচ্ছ যখন যাও, তুমি দ্বারকাতেই থেকো, আর এই পাপের দেশে তুমি ফিরে এসো না ঠাকুরপো, তুমি ফিরে এসো না। বৌদি, তোমার বৌদি হয়ে তোমাকে আমি একটা কথা বলছি ঠাকুরপো, এখানে কেউ তোমার আপন নয় গো ঠাকুরপো। কেউ না থাকলেও আমার মাতৃস্বরূপা বৌদি আছেন, থাকবেন ওই চিরকাল। কিন্তু তোমার দাদা, তোমার দাদা, তোমার মাতাটা ওই উলমুখা বড় বড় রাজকুমারের তরোয়ারের কাছে না থাকতো, আমার নাম হেমঙ্করী নয়। বৌদি, তুমি চলে যাও ঠাকুরপো, তুমি চলে যাও যত শিখতে পারো। এই বিদর্ভী সীমাটা পার করে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার দাদার চোখে দেখেছি একটা আগুন, সে যে কোনো মুহূর্তে একটা অনর্থ ঘটিয়ে দিতে পারে। তুমি চলে যাও ঠাকুরপো, তুমি চলে যাও, তুমি চলে যাও। না না, আমি আমার দাদাকে এতখানাও বিশ্বাস করতে পারি না। তবুও যদি তাই হয়, মরতে আমার দুঃখ হবে না। রাজকুমারীর পত্রখানা তার পবিত্র ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দিতে পারি। রাজনন্দিনী রুক্মিণীর পত্র নিয়ে আমি দ্বারকায় যাচ্ছি, তাও তোমরা জেনেছো? তা জানো কেন? ভেবেছিস ডুবে ডুবে জল খাবি আর তীরের বাবাও টের পাবে না। দাদা, তুমি তাদের সেনাপতি রক্তাক্ষকে দেখে এনেছো? তুই বড় বিপদের মুখে বসে দাঁড়িয়ে উড়বি আর আমি চেয়েছে দেখবো অত্রখানে কেন সেনাপতি জীবনটাকে ফোন করো। আমি যাই, বড় জীবনকে জানিয়ে দিয়ে কখন ধরা পড়েছে। আমার সাথে এত বড় শত্রুতা করতে পারলে দাদা? আরে রেখে দে বড় বড় কথা। তোর মতো ভাইয়ের চেয়ে আমার খেয়ে বুঝলি রাজবাড়ির চাকরির দাম অনেক বেশি। প্রাণ থাকছে রাজকুমারীর পত্র তার অভিষ্ট ব্যক্তি শ্রী ভগবান ছাড়া আমি আর কারোর হাত
আমার চিন্তা বিস্তার করে থাকতে ও নদী গেলে তুই সম্পর্কে প্রচার করতে চাস আমার চিন্তার মধ্যে কি পুষ্ট হয় না এই প্রশ্নের উত্তর সরবারির মুখে গ্রহণ করে তোমার তবে জানো আমার এই সুন্দর পৃথিবীতে আসা ব্যর্থ হয়নি আমার এই সুন্দর পৃথিবীতে আসা ব্যর্থ জানি না কি ভাব আছে আমার কাছে ওগো জগৎ স্বামী আমি যে মনে মনে তোমাকে স্বামীকে বরণ করে নিয়েছি বরং বরং প্রভু আমার আশাকে তুমি পূর্ণ করবে না কণ্ঠে দেবে না আমার অশ্রুসিক্ত এই বড় মাল্য মালায় আমি রেখেছি পরাবো তোমার গলে মালায় আমি রেখেছি পরাবো তোমার গলে মাঝে মাঝে দিতে চাই আমি তোমার চরণ তলে মাঝে মাঝে দিতে চাই আমি তোমার চরণ তলে মালায় আমি রেখেছি পরাবো তোমার গলে জীবনে চাওয়া পাওয়া সবই তোমার দান তুমি জানো এই জীবনে জীবনে চাওয়া পাওয়া সবই তোমার বৌদি আজ যে আমি ফিরতে পারি না বৌদি আমি যে অনেক দূরে এগিয়ে গেছি পথ যে দুর্গম ভাই তবু যে আমি ফিরতে পারি না সূর্য কি পথ পাবে না তবু যে আমি ফিরতে পারি না হিমালয়ে বাধা হয়ে দাঁড়াবি হিমালয়কে তুচ্ছ করতে যদি না পারি তাহলে আমি মরবো তবু তুমি আমাকে ফিরে
ফিরে আসতে বলে না বলবি ফিরে আসতে ফিরে পারবো না আমি জানি না করছি তবে আচ্ছা তোমার সেই প্রাণের বিরোধী কোথায় লুকিয়ে রেখেছো লুকিয়ে রেখেছি তোমার দাদা নিয়ে নেবে বলে না তা সে কিছুতেই পারবে না বন্দি তোমাকে কন্ট্রোল করে দেবে না বলবি না তা সে কখনোই করতে পারবে না যদি কণ্ঠলগ্ন করতে হয় এই রূপের মৃত দেহটাকে করতে হবে এই জীবিত দেহটাকে সে কখনো মনে পাবে না তুমি শক্ত হও ঠাকুরজি পাথরের বুক বাঁধো মুঠুক ঝড় নামক প্রাণ কাছ থেকে তোমাকে করবে না তোমার সর্বশেষ চঞ্চিত মারা তুমি তার গলায় পড়িয়ে দেবে সেদিন পূর্ণ হবে তোমার বাসনা সাধনা পূর্ণ হবে তোমার সাধনা বাসনা মনস্কামনা হ্যাঁ সাধনায় সাধনায় সিদ্ধি লাভ যে আমাকে করতেই হবে আমাকে করতেই হবে পর্দা আমার অন্তরের অন্তঃস্থলে এসব আমার খেয়ালি নয় পর্দা এই যে আমার প্রাণের কথা মনের কথা ওই বিগ্রহ নিয়ে তুমি কি করবে পর্দা শুনেছিলাম তুমি নাকি বীর বীর কখনো একটা পাথরের মূর্তিকে এত ভয় করে না বার্তা ভয় যদি তুমি নাই পাবে তাহলে ওই পাথরের বিগ্রহকে চূর্ণ করার জন্য এত উত্তেজিত তুমি হয়েছ কেন পারবে না বর্দা পারবে না গায়ের জোরে দেবতার মন্দির থেকে তুমি বিগ্রহকে ছিনিয়ে নিয়ে তুমি পদাঘাত করতে পারবে কিন্তু অন্তরের অন্তঃস্থলে যে দেবতাকে আমি লুকিয়ে রেখেছি তাকে কখনো কোনোদিন তুমি তোমার পদাঘাতে চূর্ণ করতে পারবে না পারবে না আমি বলবো এই কন্যাদের হাত দিয়ে ধরা যায় যদি কোনো কিছু এক করতে পারিয়েছি জানার অধিকার তোমার আছে বলে তো আমি মনে করি না চোখ রাঙে না বর্দা চোখ রাঙে না তুমি যেমন বিদর্ভের যুবরাজ আমিও জানি বিদর্ভের রাজ নন্দিনী কাকে আমি স্বামীকে বরণ করবো কি না করবো সেটা ঠিক করবে আমার পিতা তুমি নও কি করেছো বাবা সে কোথায় কিন্তু আমি তা পারি না কিন্তু ভেবে দেখো দাদা অতি হিংসায় অন্ধ হয়ে ব্রাহ্মণ রক্তা বিধানের মাটিকে পুরস্কার প্রাপ্ত পাচ্ছি উচিত অনুচিত কে ছোটরা কুমার ছোট কুমার ওই জামা এই বিদ্য আমার
আপনার তখন নামে কে নিকা তবে আমিও বলে যাচ্ছি এই অতিহীন এই ঘটনাকে আপনারা দেবতা করে বসে পূজা করতে চাইলো আমি দর্শন করো এই বিজয়ের কথা তাকে জামাতা বলে স্বীকার করবো আমি তার প্রসাদ করে করবো এটা সত্য দাদার মধ্যে দাদা আমি আমার ছোট রাখে কিছুতেই ক্ষমা করবো না তবু ক্ষমা করুন পিতা ক্ষমা করুন ক্ষমা লোকে সে যে আমার দাদা ওই দাদাই না তোকে মশানে পাঠিয়েছিল রে তবু আপনি দাদাকে ক্ষমা করুন পিতা আমার বাচ্চারা ও আমাকে দেবে না রে দেবে না আমি তত্ত্ব দেখতে পাচ্ছি কৃষ্ণ দেবী কুলঙ্গারের উদ্যোগে নেবে ভয় করে একদিন আমাকে মাথা পেতে দিল সেদিন এই বড় বড়রা বলে অজ্ঞান বলে দাঁড়িয়ে থাকবে না পিতা সকলের আগে আমি তার সর্বকে দাঁড়াবো প্রতিরোধের প্রাচীর হয়ে তার উন্নত দরবারে উন্নত বর্তমানকে স্তব্ধ করে দিতে না পারি আমার দেহে রক্ত ঢেলে আমি করে দেবো তবু এই নন্দন জীবিত থাকতে আমার পিতার নিয়ন্ত্রণ করতে করার ক্ষমতা কারো হবে না হতে দেবে না নন্দন এক বৃক্ষের একজন অমৃত আর একজন মায়াবতী তবে কোথায় আমি জানি না যেখানে থেকে শুনে রেখো মায়াবতী তোমার মেয়ে গর্বচিত বৃক্ষকে আমি নিজের হাতে ছিঁড়ে গায়ে দিয়েছে ওই মাটিতে মিশিয়ে দেবো তুমি আমার ক্ষমা করো মায়াবতী ক্ষমা কি বলছো বলছি তোমায় একেবারে পুষ্পদানে এসে চিনছো আরে তুমি চাকরি বলা খাওয়াবো জানো আমার কোথায় ওঠে আর বসে আমার সঙ্গে চালাকি আরে আমি তোমার সঙ্গে চালাকিটা করলাম লাইটটা ভাঙিয়ে দিলে একদম বন্ধ করে কিরকম রকমটা এসে সমাজে না গেলে আর ধরে সবাই আমার নাম শুনলাম আমি কে জানো কেন জানো না খুব সাবধান আমি শ্রী 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 পুরোহিত পরাণীদের সরমার এবং আমার পুত্রের না সংখ্যক তোমার বাড়ি তুমি আমার চিনতে পেরেছ চিনবো না মানে আমার নাম সন্ন্যাস কিন্তু তুমি আমাকে আমিও বলি জানতেন না তুমিও বিদর্ভের লোক আমার খুব জানাশোনা ছিল তারপরে তো আমার বাপ পরাণী পণ্ডিত রাজ পুরোহিত ছিলেন কে না জানে কে কেন হবে না আমার
আমার মূল খবর করো না বলছি। আমি তোমার ভক্ত করবো। কাকে নাকি টাকা করছে ছন্দ? এই দেখো না দিদিমণি, এই বেটা ঘটিচোর। কসবির কালো মুখ। আমি বিদর্ভের রাজ পুরোহিত। আমাদের বড় যুবরাজ হুকুমের আদেশে তিনি কিছু বলে পাঠিয়েছেন? মহারাজ কিছু বল ছাড়া অন্যের কাছে বলা নিষেধ আছে। ঠিক আছে, ছন্দ তুমি একে টাকার কাছে নিয়ে যাও। তবে এই কিন্তু সুবিধার নয়। আমার চিন্তা বাকি নেই। আমার নাম চন্দন। সে টাকা তুমি দেখতে নিয়ে যাও। চলে এসো। চল বাবা, চল। বিদর্ভের রাজা যুবরাজ দুঃখ পাঠিয়েছে। জানি না কি বলে পাঠিয়েছেন তিনি। আমি জানি। তুমি আমাকে দাও। তোমাকে চাই চেনে রাজ্যের মানুষ বলে মনে হচ্ছে না। কি বলে? না না, আমি মানুষ নই। আমি ওই না, আরো ভুলে গেল। অনুমান করে একে মনে হচ্ছে। ঠিক বলেছো। আমি একটা ছিঁড়ে আমার নারীর ঘন হয়ে যাচ্ছে। দেবে আমায় কিছু খেতে। সত্যি করে বলো, এখানে তুমি কেন এসেছো? কি করে এলাম? ছিঁড়ে যাওয়া কোনো জায়গা ছিলাম। তাই ওই কাজে লোককে তোমার দুটো পায়ে ধরে ওই কিছু খেতে এলাম। তোরা সবাই দেখছিস মাঝি। ওরে তুই দেখছিস মাঝি। ওরে দেখছিস আকাশ, দেখছিস বাতাস। এরা কি বলো? রাজা পেটির জ্বালা জড়োতে দুমুঠো খেতে চাইলাম। বিনিময়ে দিল আমায় কষা ঘাট। যাচ্ছি, তবে তুই আমার রেখো। এদিন আর থাকবে না। যেদিন আজ তোমরা পোশাঘাত করে হাসছ, যাদের কিসের মাত্র তোমাদের ওই পায়ের তলায়, সেদিন তারাই মারবে তোমাদের পোশাঘাত। তাদের পায়ের তলায় নিষ্পেষিত হবে তোমাদের। সামনে দাঁড়িয়ে স্থাপন করলে আমি তোর জীবনটাই উপরে নেব। তুমিও সাবধান, এবার তোমাদের দণ্ডদাতা এসেছে। শ্রীকৃষ্ণ এই তোমাদের পালা। কি বলছো দাদা? কি বলেছে দাদা? রুক্মিণী? তুমি তার আমন্ত্রণ গ্রহণ করছো দাদা? আমার মতামত? দাদা, তুমি কি আমার মতামত নিয়ে চলতে চাও? তাহলে আমি বলবো রুক্মিণীকে আমি চাই। আনবে দাদা। সেই দর্পিতা ভুজঙ্গিনী একদিন আমাকে দেখে অপমান করেছিল, তার প্রতিশোধ
আমার দাদা? আমিও তোমায় জানিয়ে দিতে চাই অর্চনা, তুমি আমাকে জানাতে এসেছো? অতি দর্পে হত লঙ্কা। ভাই মহারাজ, রুক্মিণী দেবী যদি নিজের স্বেচ্ছায় আবেদন করতে পরমাণু দান করেন, তবেই আপনি তাকে স্ত্রীরূপে গ্রহণ করতে পারেন। স্ত্রীর কথায় তাকে দিয়ে রোজ পদসভা করানোর কল্পনাও আপনি করবেন না। তোমার মতো একটা অপদার্থের কথায় আমার দাদা চলবে, একথা তুমি ভাবলে কি করে? অর্চনা বলে তুমি আমার মুখে দিকে তাকিয়ে আছো কেন দাদা? তুমি আমাকে জোর করে ওর সঙ্গে বেঁধে দিলেও বিষ সুখ যে ও সহ্য করতে পারে না, এমন অবাচ্যকে আমার স্বামী বলে ভাবতেও ঘৃণা হচ্ছে। চমৎকার! এই না হলে স্ত্রী সহধর্মিণী, তোমার এই উপদেশের কথা শুনেছি, তোমার কখনো চলবে না যে তবে বান্ধবার রকমের সাদরে আমন্ত্রণকে গ্রহণ করলে তুমি বোধ হয় তুমি হতে চাই না যে আমি তো বলছি না মহারাজ, যাও
বীর শক্তি পরীক্ষা নে যুদ্ধ কর করবি আমি কে ভগবান আমি তো মাত্র উপলক্ষ তুমি উদ্ধবকে নিয়ে পুরীর বাইরে চলে যাও আসুন ওর পাপ মনিষিত পাল আমি ওর আত্মা সমিত কথা দিয়েছিলাম এই সব অপরাধ মনে করবো তাই কিন্তু মনে রাখবে আমার মনের ভ্রম বন্দী কর এই সত্যগীর ছিন্ন এই দ্বারকা প্রসাদ মুখে কৃষ্ণ নাম নামে ওই পক্ষীটা আমার কেমন সুন্দর ব্যবহার আমি আর কোথাও দেখি এখানে বিবিধতা পশু পাখি সাগর চমচম সবাই কৃষ্ণ নামে ডাকবে বলি বলি কি অপূর্ব এই দ্বারকা কি অপূর্ব এই দ্বারকা তুমি এই তো পেয়েছি আহা আহা মরি মরি জীবাণব জলধর শ্যামরূপ পরিচয় দাও কে আমি তোমার কি তাও জানা আমি তো তোমায় কখনো দেখিনি কিন্তু জন্ম জন্মান্তর ধরে তোমার সাথে যে আমার জন্মান্তরের কথা কারো কি মনে থাকে অন্তত তোমার থাকে গোবিন্দ খেয়ালি রাখো বলো তুমি কে একান্তই যখনই আমার মুখের থেকে না বলিয়ে ছাড়বে না তবে শোনো দ্বারকাপতি আমি বিদর্ভের একজন দরিদ্র ব্রাহ্মণ কি সৌভাগ্য আমার প্রণাম গ্রহণ করুন তুমি আমাকে প্রণাম করছো জগৎপতি ভালো তুমিও এই হতভাগ্য কন্দরেবের প্রণাম গ্রহণ করুন বাঁচবে বলো নিজ কি উদ্দেশ্যে দ্বারকায় আগমন রাজকুমারী রুক্মিণীর এই পত্র নিয়ে এসেছি দ্বারকায় রাজকুমারী রুক্মিণীর পত্র যদুপতির মতামত নিয়ে আমাকে এখনই বিয়ে করবে এখনই কোনো আপনি কর্মশ্রমে ক্লান্ত একটু বিশ্রাম করুন তারপর আমার অভিমত জানিয়ে আপনি যাবেন তাই হোক জনার্দন শ্রী ভগবানের ইচ্ছাই পূর্ণ হোক শ্রী ভগবানের ইচ্ছাই কি লিখেছে রুক্মিণী রুক্মিণী আমাকে স্বামী রূপে পেতে চায় কিন্তু দোষরূপে রুক্ম বাপুত্র শিশুপালের বন্ধরক্ষা করে দিতে চায় কিন্তু ওরা জানে না লক্ষ্মী অংশে জন্ম রুক্মিণী যে আমার কৃষ্ণ কৃষ্ণ কি হলো আচার্য আমার বাকি যাওয়া আর কি আছে
আমাদের গুপ্তচরের মধ্যে সংবাদ পেলাম শিশুপাল পরম বৈষ্ণব সবকে বন্দী করেছে। তাই নাকি? তা নয় তো কি, তুই তো দিব্যির আগে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে আছিস, আর আমাকেও শুধু বলছিস বৈষ্ণব। আমিও ঠিক করেছি, আর আমি কোনো বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু এসব কি হচ্ছে বৈষ্ণবের উপর অত্যাচার থাকবে না। আর বলে চোখ করে বললি যে আমি কিন্তু এইসব সই করে বলে কৃষ্ণ কিন্তু কৃষ্ণের অপমান, কৃষ্ণ ভক্তের অপমান সেগুলো সহ্য করবে না। দাদা আরে এইসব কৃষ্ণকে শুনবে না। তুই ঘুমিয়ে থাকতে চাস না। আমি এই হলাঘাটে বিশ্ববাসী রামবেশী গোবালয়ে পাঠিয়ে দিয়ে আমি উদ্ধবকে উদ্ধার করে আনবই। উদ্ধব নির্বিঘ্নে ফিরে এসছেন প্রভু, তার সঙ্গে আমিও। হ্যাঁ প্রভু। তুমি উদ্ধবকে ফিরে না, দুষ্টপতি শিশুপালের রণকৌশলে আমিও পরাজিত হয়েছিলাম। আমার উদ্ধবকে উদ্ধার করে আনবো স্বয়ং যদুপতি। হ্যাঁ প্রভু। তোমাদের ফিরে আনলে ফিরে কৃষ্ণ বলে নাকি তুই বলছিস? আমি তো তা বলিনি দাদা। ও আমি জানিস কৃষ্ণ তাই মাঝে মাঝে কেমন দেখি হয়ে যায়, ভুলে যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাগ তার কথার উপর। ওসব কথা থাক খাদ্য কি কি সমস্যা প্রভু? আমার পানি পাচ্ছে এবং সেই মর্মে পত্রবাহককে দিয়ে পত্র পাঠিয়েছে। আমি চললাম বিমানে বিশ্বকের সঙ্গে পাকাপাকি করে আসতে, কিন্তু আজ বিশ্বক সত্য রুগ্ন এ বিবাহে অসম্ভব। কি চায় রুগ্ন? ভক্তিদা ধনী বাবা ওর করে কণ্ঠে সমাবর্তন করবে। তাই তো ভাবছি দাদা, ওকে যদি ভাবতে হবে যা ভাবার আমি ভাববো। মা রক্ষীর স্বেচ্ছায় কর্তব্যের আমি কেমন করছে দরকার হলে আমি আগে বুঝিয়ে দেবো মা রক্ষীকে। রোহিতকে সংবাদ দাও, বিবাহের আয়োজন করো, দিকে দিকে নিয়ন্ত্রণ পত্র পাঠাও, ওকে করে আমি চললাম বিরাটে প্রয়োজন হলে মানবকে নিয়ে ফিরবো। কিন্তু দাদা দরকার হলে বলরাম মিত্র হলো ঘটে পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে প্রয়োগ করে দিতে পারে। তোমার যখন আপনি বলতে পারো তাই ধর্মারকে নিয়ে ফিরবো। আপনি নিশ্চিন্ত হন প্রভু, ফিরিয়ে আনতে না পারলেও তার দেহরক্ষী হয়ে বিধর্মে যেতে পারবো প্রভু। এই ঘরকে গিয়ে কোনো লাভ হবে না। আর কিছু না হলেও আমাদের মাতৃ দর্শন তো হবে। এরা বুঝে না, এরা সবাই বলে রুক্মিণীকে আনা সম্ভব হবে না। রুক্মিণী আসবে যুদ্ধের বিভীষিকাময় রণধ্বনির শঙ্খ বাজিয়ে রক্তের হয়ে আজ হলো সেই বলকের শুভ সূচনা। রাজকুমারী পত্রের ভিতরে তিনি
তিনি আমাকে শতমুদ্রা পুরস্কার, কিন্তু কি হবে আমার শতমুদ্রা পুরস্কারে? ভাবছি এখন থেকে আমাদের পিতার প্রতিষ্ঠ দেবতার সেবা করব, কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকবো। হ্যাঁ দাদা, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। কেন দাদা? রাজপুরোহিতের চাকরি তোমায় দিয়েছি, পৈতৃক সম্পত্তি তোমায় দিয়েছি, আর তো আমার কাছে কিছুই নেই। আরে এই কে বললো? এখনো তোর নামে ওই জনার্দনের মন্দিরটা আছে। দাদা, ওই জনার্দনের মন্দিরটা তুই আমার নামে লিখে দে ভাই। মন্দির দিয়ে তুমি কি করবে দাদা? আরে শুভ! দাদা, আমার অনেক দিনের সাথ, তোর ওই অংশটুকু পেলে বেশ একটা বাগান বাড়ি হবে। প্রেম মন্দির ভেঙে তুমি করবে বাগান বাড়ি, পূর্ণ তীর্থ মন্দির হবে তোমার বিলাস প্রসারণের রঙ্গস্থল। বাহ, চমৎকার! দেখ আমি দেব মন্দির না হাকি বড় যুবরাজের আদেশে বিদর্ভে যত দেব মন্দির আছে না সব ভেঙে ঘুরিয়ে দেব। কথা বলো না দাদা। বড় যুবরাজ নাস্তিক, দেবতার পিতার ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ছুঁইনি, কিন্তু তুমি তো ব্রাহ্মণ সন্তান। তাতে হয়েছে কি? আমাদের পূর্বপুরুষরা যে দেবতার পায়ে ফুল জল না দিয়ে চরম গ্রহণ করত না। তাদের মাথা খারাপ ছিল। আমি যা বলছি তুই শোন। মন্দিরকে তুই আমার নামে রেখে দে, তোকে আর সারা জীবন খেটে খেতে হবে না। দেবে দাদা? এ যাতা খাবার নয়, একেবারে রাজপথ খাওয়া। কেমন রাজি আছিস তো? আমি তোমার পায়ে ধরছি দাদা, জনার্দনের মন্দিরটুকু আমায় ভিক্ষে দাও। যে ভগবানের আশীর্বাদে এখনো তুমি দাঁড়িয়ে আছো, সেই যে মন্দির ভেঙে বিরাট কক্ষে পরিণত করবে। তুমি না বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, শিরায় শিরায় কি ব্রহ্ম রক্ত প্রবাহিত হচ্ছে না দাদা? তোকে কোনো বলছি যদি না পারো তাই করো দাদা, তাই করো। তবে একটা কথা মনে রেখো, এই কন্দরের পক্ষে চূর্ণ করে মাটিতে না আমি সাথে পারলে তুমি ওই দেব মন্দির কিছুই করতে পারবে না। আমাকে বাধা দিবি? আমি বাধা দেওয়ার কে? যার মন্দির তিনি নিজেকে নিজেই রক্ষা করবেন। মনে রাখিস, রাজশক্তিরা আমার হাতের মুঠোয়। ঐশ্বরিক শক্তির কাছে রাজ শক্তি অনেক তুচ্ছ, নগণ্য। আমি তোমায় অনুরোধ করছি দাদা, একদম যা করেছো করো, আগুন নিয়ে খেলতে যেও না, পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। আমারও নাম কলানিধি শর্মা। আমি তো ধ্বনি করে সবাইকে জানিয়ে দিচ্ছি। বলি কি জানিয়ে দিয়েছিস? তুমি একটা বাবা, এখন মুদ্রা ছাড়ো। মুদ্রা? হ্যাঁ হ্যাঁ মুদ্রা।
বাপের সম্মান রেখে কথা বলছো। দেখো বাবা, ব্যাকরণে ভুল করো না। আমি চোর হলে তুমিও তাই। কি আমি চোর? তুমি রাগ করছো কেন বাবা? চোরের বাপ তো চোরে হয়। বেরিয়ে যাবে না। ওখানে মুদ্রা দাও, আমি চলে যাচ্ছি। মুদ্রা আমি দেব না। সাবধান বাবা, মুদ্রা না দিলে বলি কি করবি? কি করবো? শঙ্খনাথ করে তোমার ওই বাপের নাম ভুলিয়ে দেবো। ওঠে আত্মার কুলাঙ্গার যাচ্ছি আমি রাজবাড়ি। তোকে জ্যান্ত যদি শুলে না বসাতে পারি তবে আমার নাম কলানি দিন। তুমি আমার চলে বসাবে, তার আগে মাকে দিয়ে আমি তোমার মুন্ডপাত করাবোই করাবো। কে কে ওখানে? এই যে শঙ্খ, বলি তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস? তার মানে তুই যে রণচন্দ্র মূর্তি ধরে এলি না? কেন আসবো না? বেশ করেছি, এসেছি। বলি পণ্ডিতের পক্ষ নিয়ে অপমান করলি কোন আসছে রে? পণ্ডিতের বউর উপর তোর যে খুব দরদ দেখছি মা। রাজকেলের স্বামীর উপর দরদ করবো নাকি তোর মতো বাউন্ডেলে বেকার ছেলেকে মুখে ওই দুধের বাটি ধরবো? তাও তোকে বলছি মা, সাবধান হ। পণ্ডিতের বউ যে কাকা জনার্দনের মন্দির থেকে বাগান বাড়ি করবে তা জানিস? বেশ আছে, ওই জন্য মন্দির থাকুক আচ্ছা, কিন্তু আমি তো গয়নাগুলো পাবো। কেন কেন পাবো না শুনি? আরে পণ্ডিতের বইয়ে আর রাজকুমারের ডানা তা কি তুই জানিস? কি হয়? তোর কপালে পিছে কামড়েছে। শঙ্খ! আর শঙ্খ, বাবা তোর স্বামী নেই, তবে কার? স্বামী নেই। তবে আর বলছি কি, পণ্ডিতের বউ যা রোজগার করবে সব স্বামী নেই। তোর অদৃষ্টে করছো। শঙ্খ! আগা থেকে সাবধান করে দিচ্ছি, বাড়ির পণ্ডিতের বউকে টিকিয়ে আর ঘর ভেঙে দয়া করে বাড়িতে বসিয়ে রাখ। আমি তোর পেছনে রইলাম, ভয় নেই। সেই জন্য মরাটা সময় মতো বাড়ি আসে না, আর যদি বাসে সবসময় করে। সেই জন্য মন্দির ভেঙে বাগান বাড়ি বাড়ি আসবো। আমি আসছি হেমে বামনি, আজ আসুক না ওর একদিন কি আমার একদিন। আমি নারকল শত্রুকালের কবলে পড়ে পড়বো। এখন একটা কথা, তোমার পিতাকে রক্ষে রেখে আমার হস্তে দান করতে সম্মত হবেন? পিতা বলে দিয়েছে রক্ষে তাকে ভরমানটা দান করবেন, তাকে তিনি সঙ্গে জীবন করবেন। রক্ষে কি আমাকে তোমাকে যদি রক্ষে না করতে পারে তবে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে সিংহাসন বরাদ্দ করতে যদি তোমার সাহায্যের প্রয়োজন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এ ধর্মের সিংহাসনে
আমাকে প্রতি কি জবাব দেয় আমি সর্বোপরি সাহায্য করবো। বিনিময় রুক্মিণীকে আমি তোমার হাতে তুলে দেবো বন্ধু। বন্ধুবর তুমি রাজউদ্যানের কাগর বন্ধু সব ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আসবে তার সঙ্গে আলাপ করে তার মনের কথাটাও নিতে পারবে। আমি এখন আসি। চোখে দেখিনি তবে শুনেছি অপূর্ব সুন্দরী। দিলাম যে সন্ধ্যা